নমস্কার। এই যে শিবরাত্রিতে কিভাবে আপনি কোন ক্রিয়া করলে কিছু উপকার পেতে পারেন, কাদের জন্য বলছি। প্রথমত বলবো যে শিবলিঙ্গে কিছু অর্পণ করতে হবে। সেই অর্পণ করার পারমিশন সেই মন্দিরের পুরোহিত থেকে বা যারা অধিকারে রয়েছেন তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন, নিয়ে তারপর করবেন। কারণ পারমিশন নেওয়াটা অত্যন্ত জরুরি। অযথা করবেন না এবং নিজের দায়িত্বে করবেন, কারণ এখানে সম্পূর্ণ ভক্তি এবং দায়িত্ব, শুদ্ধ বস্ত্র ধারণ করা, এবং যেদিনকে আপনি কাজটা করবেন সেদিনকে নিরামিষ থাকা অত্যন্ত জরুরি। এবং এটা করতে গেলে মিনিমাম 21 দিন টানা করতে হবে, মানে 21 দিন আপনাকে নিরামিষ থাকতে হবে। যাদের আর্থিক প্রবলেম চলছে তাদের আখের রস টানা 21 দিন, শিবরাত্রির দিন থেকে আরম্ভ করে টানা 21 দিন শিবলিঙ্গে মহাদেবের কাছে প্রার্থনা করে আপনি অর্পণ করবেন। যদি কোনো কারণে আপনি সেই মন্দিরে শিবলিঙ্গে অর্পণ না করতে পারেন, শিবরাত্রির দিন অবশ্যই করবেন, কারণ শিবরাত্রির দিনে আপনাকে কোনো ভালো জাগ্রত শিবের মন্দিরেই এটা করতে হবে। পরবর্তী যে 20 দিন পর 20 দিন সেটা আপনার বাড়িতে শিবলিঙ্গের উপর অর্পণ করতে পারেন। এবং অর্পণ করার পরে যেটা সেখানে থাকবে সেটা 1 ঘন্টা বাদে সেটা কোনো গাছের গোড়ায় প্রদান করতে পারেন। এটা হচ্ছে আর্থিক উন্নতির জন্য, নিজ দায়িত্বে করবেন। দ্বিতীয়ত, যারা কোনো শত্রুতার মধ্যে পড়েছেন, শত্রুতার সমস্যার মধ্যে পড়েছেন, কোনো ঝামেলায় আটকে গেছেন, এটার জন্য বাড়ির শিবলিঙ্গ জরুরি। কিন্তু সে শিবলিঙ্গ যেন বুড়ো আঙুলের এই হাইটের বেশি না হয়, তাহলে কিন্তু করবেন না। মহাদেবের কাছে প্রার্থনা করে শিবরাত্রির দিন থেকে করবেন। একাধিক কামনার জন্য করবেন না, যে কোনো একটা কামনার জন্য করবেন। মানে কেউ চাইছেন আর্থিক উন্নতি এবং শত্রুনাশ, দুটো কিন্তু একসাথে হবে না, যে কোনো একটা। সেই শিবলিঙ্গের ওপর শিবরাত্রির দিন থেকে টানা 21 দিন সর্ষের তেল এবং তিল একত্র মিশিয়ে শিবলিঙ্গের ওপর প্রদান করবেন, শিবের কাছে প্রার্থনা করবেন এবং ক্ষমা চাইবেন। আপনার ইহজন্ম এবং পূর্বজন্মের জন্য কোনো ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা চাইবেন, অন্তত কাঁদবেন। শিবলিঙ্গের উপর কালো তিল মিশ্রিত সর্ষের তেল ওপর প্রদান করবেন, মিনিমাম 1 ঘন্টা রাখবেন। তারপরে যে তেলটি সেই পাত্রের মধ্যে জমা হবে, সেই তেলটি, যেটা তিলযুক্ত তেলটি, কোনো গাছের গোড়ায় আপনি অর্পণ করতে পারেন। বাস কোনো পুকুরের মধ্যে, জলের মধ্যে ফেলবেন না, পুকুরের যেখান থেকে মানে মাটিটা রয়েছে সেখানে আপনি প্রদান করতে পারেন। মানে পুকুরের পাড়ে প্রদান করতে পারেন, পুকুরের জলে প্রদান করবেন না, পুকুরের পাড়ে প্রদান করতে পারেন। কিন্তু টানা 21 দিন করতে হবে। সামান্য পরিমাণ সরষের তেল দিলেই হবে। মানে ধরে রাখুন 5 চামচ মতন, ছোট চামচের 5 চামচ মতন প্রদান করতে পারেন কিছুটা তিল দিয়ে। এবার অনেকের বড় বড় সমস্যা তৈরি হচ্ছে, হঠাৎ করে বড় সমস্যা দেখছেন, লাস্ট 1 বছর ধরে হঠাৎ করে বড় সংকট এসে গেছে, বড় সমস্যা এসে গেছে। মানে 1 বছর আগে সংকট ছিল না, বড় একটা সংকট চলে এসছে। এই সংকট যদি চলে আসে, শুধুমাত্র বড় সংকট হলেই তবেই করবেন, নিজের দায়িত্বে করবেন। যখন এটি করবেন, এটা করার জন্য 1 বেগদা পরিমাণ, মানে এতখানি পরিমাণ রূপোর তৈরি নাগ নাগিন আপনাকে কিনতে হবে। রূপোর তৈরি আগে থেকে কিনে রাখতে হবে। যে নাগটি তৈরি হবে, যাদেরকে বানাবেন বলবেন এটা যেন মোটা হয়, শরীরটা যেন মোটা হয়। নাগিনের শরীরটা যেন একটু পাতলা হয় তুলনামূলকভাবে। এটি মোটা এবং পাতলা, যেন বোঝা যায় যে নাগিনের শরীর পাতলা, রূপোর যেটা নাগিন, এবং যে নাগ তার শরীরটা যেন একটু মোটা হয়। সংগ্রহ করে কোনো জাগ্রত শিব মন্দিরে গিয়ে কোনো থালার মধ্যে, থালাটা কাঁসার থালা হতে পারে, রূপোর থালা হতে পারে, কিন্তু স্টিলের থালা নয়, তার মধ্যে 5 ধরনের ফুল এবং 5 ধরনের ফল, মিনিমাম 5টি বেলপাতা, মিনিমাম 5টি বেলপাতা, মানে 3টে করে বেলপাতা, মানে 15টা বেলপাতা বলতে গেলে, মানে একটাতে 3টে বেলপাতা থাকবে। এভাবে 3 5 15টা বা 5খানা পেয়ার, মানে 3টে করে একটা
পেয়ার তৈরি হবে। সেই মন্দিরে আপনি যাবেন এবং সেই মন্দিরের আধিকারিক বা পুরোহিতকে আপনি জানাবেন এই কাজটি করতে চাইছেন, তার পারমিশন নেবেন। যদি পারমিশন দেয় তবেই করবেন, কিন্তু নিজের দায়িত্বে করবেন। যদি হঠাৎ করে বড় সংকট এসে যায়, লাস্ট 6 মাস, লাস্ট 3 মাস, লাস্ট 1 বছর বড় সংকট এসে গেছে, আপনি সামলাতে পারছেন না, নিজের দায়িত্বে শিবরাত্রির দিন করুন। প্রভু চাইলে আপনার সংকট কাটাতে পারবেন। যদি মনে করেন প্রভু আপনার সমস্যা কাটাবেন, উনি আপনাকে কৃপা করলে সমস্যা কেটে যাবে। শিবরাত্রির দিনটা অত্যন্ত জাগ্রত দিন, সেরকম কম্বিনেশন ইউনিভার্সে তৈরি হয়। ওখানে প্রদান করুন এবং শিব মন্দিরে বসে ওম নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকো মিব বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাৎ, এই মন্ত্রটি অন্তত আধ ঘন্টা জপ করুন। আমি 108 বার বলছি না, আধ ঘন্টা জপ করুন এবং বসে জপ করবেন। যদি একান্ত বসার সুযোগ না থাকে তাহলে দাঁড়িয়ে করবেন এবং এটা মনঃসংযোগ রেখে করবেন। যদি শিব মন্দিরের কাছে বসার বা দাঁড়ানোর জায়গা না থাকে, তার কাছাকাছি কোনো জায়গায় মহাদেবকে স্মরণ করে আপনি এটি পালন করবেন। সেখানে ওটা ছেড়ে দিয়ে আসবেন নাগ নাগিন, এবং যেখানে দেবেন ওই যে পাত্রের মধ্যে 5খানা ফুল, 5খানা ফল এবং বিল্লপত্র যেটা বললাম, তার সাথে সাথে সিদ্ধি দিয়ে দেবেন কিছু পরিমাণ, দিয়ে ওটা প্রদান করবেন। পারলে পুরোহিতের হাতে প্রদান করবেন যদি সম্ভব হয়, নাহলে ওখানে রেখে দিয়ে আসবেন। এবং কাঁসার থালাটাও রেখে দিয়ে আসবেন। যদি সিলভারের থালা মনে হয় আপনি দান করবেন, সেটাও রেখে দিয়ে আসবেন। ওটা পুরোহিতের হাতে প্রদান করে দেবেন এবং অবশ্যই কিছু দক্ষিণা দেবেন। দক্ষিণা দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। দক্ষিণা ছাড়া কখনোই পুজো দেবেন না। দক্ষিণা মানে কিন্তু 20 টাকা নয়, মোর দ্যান 100 রুপিস, নচেত কিন্তু এটা কার্যকরী হবে না। প্রার্থনা করবেন, যদি কোনো কারণে আপনার অর্থের অভাবের জন্য, যেটা আমি বলেছি এত বড় রূপোর আপনি সাপ নাগ নাগিন বানাতে না পারেন অর্থের অভাবের জন্য, তাহলে আটা দিয়ে নাগ নাগিন বানাবেন এবং তার মধ্যে কিছুটা কালো তিল দিয়ে দেবেন। নাগের চেহারাটা একটু মোটা হবে, এরকম করে পাকিয়ে নেবেন, মুখটাকে টিপে দেবেন, তাহলে সাপের মুখের মতন হয়ে যাবে। একটু মোটা চেহারা হবে নাগ, এবং নাগিন কিন্তু একটু পাতলা হবে তার তুলনায়, তার মধ্যে একটু তিল দিয়ে দেবেন। সেটা নিয়ে আপনি শিব মন্দিরের, এখানে শর্ত আছে, শিব মন্দিরের পাশে কোনো বড় বৃক্ষের তলায় ছোট্ট বানাবেন, বিশেষ বড় দরকার নেই, খুব সামান্য ছোট্ট হলে হবে। যদি আপনি আটার দিয়ে বানান সঙ্গে কালো দিলে খুব ছোট্ট এইটুকুন করলেও হবে, এতে বড় করার দরকার নেই। কোনো বড় গাছের গোড়ায় অথবা শিব মন্দিরের কাছাকাছি যদি কোনো পুকুর থাকে, সেই পুকুর পাড়ের মধ্যে ওটা দিয়ে দেবেন, কিন্তু সতর্ক থাকবেন যেন জলে পড়ে না যান, সতর্ক থাকবেন। এবং সেই গাছের কাছাকাছি বা পুকুরের কাছাকাছি, জলাশয়ের কাছাকাছি অনেক সময় কোনো ধরনের কীট সর্পাদি, এই বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন। আলো জ্বালিয়ে যাবেন, সঙ্গে কাউকে নেবেন, যে কোনো যেন বিপদ না হয় সে বিষয়ে যথেষ্ট খেয়াল রাখবেন, জলে যেন পড়ে না যান বা সেখানে যেন কোনো কীট দংশন না করে, পশু দংশন না করে, সেটা সতর্ক থাকবেন। থেকে কাজটা করবেন, নিজ দায়িত্বে করবেন। এবং সেখানে কিন্তু সেখানকার যে কাজটা করছেন সেখানকার আধিকারিক বা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা এলাকাবাসী যা যথোপযুক্ত পারমিশন নেওয়ার দরকার সেটা নেবেন, উইদাউট পারমিশন করবেন না। বা সেই মন্দিরে যদি পুরোহিতের পারমিশন থাকে সেটা নেবেন, উইদাউট পারমিশন করবেন না। এটা করবেন, করে মহাদেবের কাছে প্রার্থনা করবেন। এবং এই যে ওম ত্রম্বকম যজামহে ইত্যাদি যে মন্ত্র ওম নমঃ শিবায় ডেলি ভোরবেলা 4:44 উঠে টানা 68 দিন পাঠ করবেন। এই শিবরাত্রির দিন থেকে শুরু করবেন, টানা 800 দিন পাঠ করবেন। চেষ্টা করবেন যেদিন থেকে শিবরাত্রির দিন শুরু হচ্ছে সেদিন থেকে টানা 21 দিন মিনিমাম আপনাকে নিরামিষ থাকতে হবে। নিরামিষ হওয়াটা অত্যন্ত জরুরি। টানা 21 দিন এই কাজটা আপনাকে করতে হবে, কারণ এই কাজটা না করলে ওই এনার্জিটা খণ্ড হয়ে যাওয়ার চান্স আছে। এবং নিজ দায়িত্বে করবেন, ভক্তিভাবে করবেন, প্রার্থনা করবেন এবং মন্ত্রপাঠ করবেন ভোরবেলা 4:40 উঠে। হলে এই যে জিনিসগুলো বললাম, এটা করলে কিছুটা আপনাদের উপকার আসতে পারে। অনেকেই বলেন, অনেকেই কমেন্ট করেন, আমার টিম থেকে জানিয়েছে কিছু প্রতিকার বলুন। এগুলো প্রতিকার নয়, এগুলো শাস্ত্রীয় কিছু উপায়। যদি উপকার পান, এর সঙ্গে ভক্তি অত্যন্ত জরুরি, ভক্তি ভীষণ জরুরি, প্রার্থনা ভীষণ জরুরি। তাহলে যদি পরমেশ্বর কৃপা করেন, প্রভু কৃপা করেন, কিছু রাস্তা তৈরি হতে পারে। কিন্তু নিজের দায়িত্বে করবেন। করলে যদি রেজাল্ট আসে তাহলে বুঝবেন আপনার রাস্তা খোলা হবে। তখন রেজাল্ট হলে পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি সেখানে কোনো রেমেডি দিয়ে আরও বেটার কিছু করা যায় আমি চেষ্টা করব। শিবরাত্রির দিন এটা পালন করুন, করলে আশা করি আপনাদের কিছু উপকার আসতে পারে, যদি প্রভুর ইচ্ছা থাকে। নিজের দায়িত্বে করবেন। নমস্কার।
করবেন।